বর্তমানে বাংলার যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। যে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে, তবেই ১,৫০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু যদি কোনো জায়গায় আপনি ভুল করেন, তাহলে ১,৫০০ টাকা তো দূরের কথা, আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আবেদনের পদ্ধতি দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা অপশন ধরে ধরে দেখিয়ে দেবো যে আপনারা কোন জায়গায় কি লিখবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। শুধু তাই নয়, কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে সেটাও এই ফর্মেই আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আবেদনপত্রটা কিভাবে আমরা ফিল আপ করবো দেখে নিই। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে আমরা যে ফর্মটা ওপেন করেছি, এটাই কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। মনে রাখবেন, ফর্মটা যখন ফিল আপ করবেন পুরোটাই ইংরেজি হাতের বড় অক্ষরে কিন্তু ফিল আপ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবার দেখুন, বলা হয়েছে প্রথমেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। যারা সরকারি আধিকারিক রয়েছে তারা নাম্বার বসিয়ে দেবে। এরপরে নিচে দেখুন, বলা হয়েছে আধার কার্ডের নাম্বার। তো এই জায়গায় আপনাকে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা বসাতে হবে। তারপরে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনি ধরুন মাধ্যমিক পাস করেছেন, সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নাম আপনি এখানে লিখবেন। মনে রাখবেন, নাম লেখার সময় প্রথম নামটা লিখবেন, তারপর টাইটেল যখন লিখবেন একটা গ্যাপ দেবেন, দিয়ে টাইটেল লিখবেন। এবার আপনার মিডিল নাম থাকলে সেই হিসাবে লিখবেন। এরপরে দেখুন, বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক যুক্ত। যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, সেই মোবাইল নাম্বার দেবেন। যদি ইমেল অ্যাড্রেস থাকে এখানে বসাবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জেন্ডারে দেখুন, বলা হয়েছে আপনি যদি পুরুষ হন এখানে টিক করবেন, মহিলা হলে এখানে, অন্যান্য হলে এখানে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি তাতে টিক করবেন। এরপর নিচের দিকে আমরা চলে আসছি, এখানে দেখে নিন ডেট অফ বার্থ। তো এই জায়গায় আপনাকে ডেট লিখতে হবে, এখানে মান্থ লিখতে হবে, আর এখানে ইয়ার লিখতে হবে, অর্থাৎ বছর। তারপরে বলা হয়েছে ১/৪/২০২৬ তারিখের বয়স অনুযায়ী আপনার বয়স এই মুহূর্তে কত, তো সেটা আপনাকে এখানে হিসাব করে বসিয়ে দিতে হবে। তারপরে ফাদার্স নেম, পিতার নাম। তো বাবার নামটাও একইভাবে এখানে বসাবেন, মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনার যদি স্বামী বা স্ত্রী কেউ থেকে থাকে তার নামটা কিন্তু এই জায়গায় আপনাকে বসাতে হবে। এবার দেখুন ক্যাটাগরি, যদি আপনি জেনারেল না হন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি আপনাকে লিখতে হবে। আপনি তপশিলি হলে এখানে টিক করবেন, তপশিলি উপজাতি হলে মানে এসটি হলে, না ওবিসি হলে যেটা হবেন সেখানে ঠিক করবেন। আর সার্টিফিকেট যে নাম্বারটা সেইটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। যদি জেনারেল হন তাহলে এই জায়গাটা ছেড়ে দিন, কোনো কিছু করার কিন্তু প্রয়োজন পড়বে না। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, দেখুন আপনি যদি অবিবাহিত হন তাহলে এখানে টিক করবেন এই বক্সে। যদি আপনি বিধবা হন তাহলে এখানে টিক করবেন, বা বিপত্নিক হন তাহলে এখানে টিক করবেন। আর যদি বিবাহিত হন তাহলে এখানে টিক করবেন, আর যদি সেপারেটেড হন তাহলে এখানে ঠিক করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার পুরো বাড়ির যে ঠিকানাটা, সেই বাড়ির ঠিকানাটা কিন্তু আপনাকে লিখতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আপনার যদি নাম্বার জানা থাকে তাহলে দিন, যদি না জানা থাকে দেওয়ার দরকার নেই। এরপরে বলা হয়েছে ভিলেজ, টাউন বা সিটি, অর্থাৎ গ্রাম, শহর বা নগরী, আপনার ক্ষেত্রে যেটা হবে সেই নামটা এখানে বসাবেন। আপনার পোস্ট অফিস বা ডাকঘরের নাম বসাবেন। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বসাবেন। আপনার ব্লক, পৌরসভা বা কর্পোরেশন যেটা হবে সেটা বসাবেন। আপনার থানা, আপনি কোন থানার অন্তর্গত সেটা বসাবেন। জেলা, কোন জেলায় আপনার বাড়ি সেটা বসাবেন। তারপর পিনকোডটা এই জায়গায় বসিয়ে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গল তো দেওয়াই রয়েছে, এক্ষেত্রে এক্সট্রা করে লেখার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে চলে আসবেন, আরও একটা পেজ আপনারা পেয়ে যাবেন। দেখুন, বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ আপনাকে দিতে হবে। আপনি যে পরীক্ষা দিয়েছিলেন তার তো রোল নাম্বার আছে, তো রোলটা এই জায়গায় বসাবেন, নাম্বারটা এই জায়গায় বসাবেন, আর সালটা এই জায়গায় বসাবেন। এবার আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, WBBSE হলে আপনি এই জায়গায় টিক করুন। যদি CBSE হয় এখানে টিক করুন, এই যে ফাঁকা বক্স, বা ICSE হলে এখানে টিক করতে পারেন, বা এগুলো হলে আপনারা এখানে টিক করবেন। আর আদার্স হলে আপনি আদার্সে টিক করে এখানে আপনার বোর্ডটাও কিন্তু ফাঁকা জায়গায় একটু লিখে দিতে পারেন। এরপর দেখুন, বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি সর্বোচ্চ কত শিক্ষিত বা আপনার শিক্ষাগত যোগ্যতা কী সেটা এখানে লিখে দেবেন। এরপরে বর্তমান পেশা, বর্তমানে আপনি কি করেন বা আপনার ইনকামের কোনো সোর্স আছে কি না সেটা এখানে লিখবেন। এরপরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, তাই সাবধানে এই জায়গাটা ফিল আপ করবেন। ঠিক আছে, ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্যাংকের যে শাখা বা ব্রাঞ্চের নাম সেটা এখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু একদম পরিষ্কারভাবে লিখবেন। হ্যাঁ, এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। IFSC কোডটাও এখানে লিখে দেবেন পরিষ্কারভাবে। মনে রাখবেন এখানে যেন কোনো কাটাকুটি না হয়, আর যদিও হয় তাহলে এমনভাবে লিখবেন যেন সেটা স্পষ্ট বোঝা যায়, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে বা টাকা ঢুকতে সমস্যা হতে পারে, বুঝতে পেরেছেন। এবার দেখুন, বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ কোনো স্কলারশিপের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেই জন্যই বলা হয়েছে যদি পান তাহলে এখানে ইয়েস করতে হবে, মানে হ্যাঁতে টিক করতে হবে, আর যদি না পান তাহলে নাতে টিক করবেন।
এরপরে এখানে আরও একটা জায়গা রয়েছে, দেখে নিন। বলা হয়েছে যে যদি আপনি পান তাহলে কোন প্রকল্পের টাকা পাচ্ছেন বা কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার বিবরণ এখানে লিখতে হবে। এবারে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তার লিস্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, এই উপরের দিকে যখন আপনি আসবেন না, এই উপরে আসার পর এখানে একটা বক্স পেয়ে যাবেন। এই যে দেখে নিন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন বক্সে উপরে কি লেখা রয়েছে, কালার পাসপোর্ট সাইজের ছবি। আচ্ছা, বারবার এটা চলে আসছে, যাই হোক, এই যে কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে একটা লাগাতে হবে এখানে। ছবির উপরে যে সাদা অংশটা থাকবে এখানে আপনাকে সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। এরপর আবারও আপনারা নিচের দিকে চলে আসুন। এবার আমরা দেখে নেব ডকুমেন্ট কি কি লাগবে। তো এই জায়গায় দেখুন ডকুমেন্টের কিন্তু লিস্টের কথা বলা হয়েছে। মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যদি কোনো সার্টিফিকেট থাকে, মানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করেছেন সেই ধরনের অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সেটা আপনাকে দিতে হবে। তারপর আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স বা ক্যান্সেল চেক, সেই যে কপি, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি এসসি এসটি ওবিসি হন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটের যে সার্টিফিকেট মানে জেরক্স, সেটা দিতে হবে। আর যে জেরক্সগুলো দেবেন তার পাশে এইগুলো এই বক্সে কিন্তু আপনি টিক করে দেবেন, ঠিক আছে, এগুলো দিয়ে দিলেন। এরপরে স্বঘোষণাপত্র রয়েছে, দেখে নিন নিচের দিকে। এবার স্বঘোষণাপত্রে দেখুন বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান যদি পাই তবে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আর যখন আপনি জানাবেন আপনি কোনো চাকরি পেয়ে যাবেন বা কাজ পেয়ে যাবেন, তারপরে এই প্রকল্পটা হয়তো বন্ধ হবে। এবার দেখুন বলা হয়েছে যে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। যিনি আবেদন করবেন তিনি এই জায়গায় সই করে দেবেন, এই জায়গায় এখানে কিন্তু তারিখটা দিয়ে দেবেন, এই উপরের তারিখটা লিখে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আর আপনার কিছু করার দরকার নেই। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুয়ারে সরকারের যারা আধিকারিক রয়েছে বা যে ক্যাম্পে ফর্ম জমা করবেন সেখান থেকে নাম্বার লিখে আপনাকে কিন্তু রিসিভের ডেট দিয়ে দেবে, দিয়ে এই যে রিসিভ কপিটা আপনাকে কিন্তু দিয়ে দেবে। পরে এই নাম্বার দিয়েই আপনি আপনার অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করতে পারবেন। তো দেখতেই পেলেন বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কি কি কাগজপত্র লাগবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, 1,500 টাকা করে পাবেন। মনে রাখবেন মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতায় পাস করতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনি যদি আবেদন করতে চান তাহলে 15 থেকে শুরু করে 26 তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।